নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুলগ্না। বিস্তারিত খবরে আসবো, তার আগে চোখ রাখবো আজকের শিরোনামে। গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় যুবতীর দেহ উদ্ধার, পরিচয়ের খোঁজে তদন্তে নামল পুলিশ। লো ভিশন উপাদান প্রদান করা হলো চৈতন্যপুরের ৬৭ জন ক্ষীণ দৃষ্টিহীন ছাত্রছাত্রীকে, উপস্থিত জেলা শাসক। ৬ সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করল চণ্ডীপুর থানার পুলিশ। নরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০০ বিঘা জমিতে মাছ চাষ করেন হলদিয়ার আরতি বর্মন। বছরে লাভের পরিমাণ ৫০ লক্ষ টাকা। পশ্চিম মেদিনীপুরে ট্রেন থেকে মৃতদেহ উদ্ধার করল খড়গপুর রেল পুলিশ। খিরিশ গাছ কাটাকে কেন্দ্র করে বচসা ভগবানপুরে পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হলো পুলিশকে। পারিবারিক বিবাদের জেরে গলায় দড়ি স্বামীর, মৃতদেহ ফেলে পালালো স্থানীয়রা। সৌন্দর্যায়নী মৃত্যু ফাঁদ দীঘায়, হুঁশ নেই প্রশাসনের। এলাম বিস্তারিত খবরে। দীঘার ঝাউবন থেকে উদ্ধার যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ। মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যুবতীর পরিচয় জানা যায়নি। গলায় ওড়নার ফাঁস লাগা অবস্থায় যুবতীর মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় যুবতীর মৃতদেহ উদ্ধার। নিউ দীঘার মাইতি ঘাটের ঘটনা। সমুদ্রের পাশে ঝাউবনে অর্ধনগ্ন মৃতদেহটি পড়ে থাকতে দেখা যায়। পর্যটকদের মধ্যে আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়ায়। মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে অভিযোগ পর্যটকদের। মনে হচ্ছে মেয়েটাকে দেখে এখানে কেউ ধর্ষণ করে মেরে ফেলে দিয়ে গেছে এরকম ভাবে, আর যা অনুমান করছি আর কি, ওটা ঠিক বলতে পারবো না। কিন্তু পুলিশ তো টহল থাকে। পুলিশ তো রাত্রিবেলা নাইট প্র্যাকটিস করে, জানি না ওরা কীভাবে দেখে না করে বলতে পারবো না। ওদের ব্যাপার আমার যা দেখে মনে হচ্ছে যে কেউ ধর্ষণ করে এখানে ফেলে দিয়ে গেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। তবে যুবতীর পরিচয় এখনো পাওয়া যায়নি। স্থানীয় মহিলা না পর্যটক ছিলেন তিনি তা জানা যায়নি। তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রথমত আমি এখানকার গেস্ট, মানে আমি এখানে ভ্রমণে এসেছি। একদম এর আগে শুনেছি যে এ ধরনের ঘটনা ঘটতো, মানে আমরা পেপারে বা টিভিতে দেখেছি। মানে এখনো এই বর্তমান যুগে এরকম উন্নত হওয়ার পরেও যে এখানে এ ধরনের ঘটনা ঘটছে, এটা দেখে অবাক লাগে। দেখে মনে হচ্ছে এটা খুন করা হয়েছে, মনে হচ্ছে যেন হয়তো কোনো বাইরে থেকে এসে খুন করে হয়তো ফেলে দিয়ে চলে গেছে। জাহাঙ্গীর বাদশাহ ও সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। ক্ষীণ দৃষ্টিসম্পন্ন ছাত্রছাত্রীদের লো ভিশন উপাদান প্রদান করা হলো। ৬৭ জন পড়ুয়াকে লো ভিশন উপাদান প্রদান করলেন জেলা শাসক। এই ধরনের উদ্যোগ জেলায় এই প্রথম। পশ্চিমবঙ্গ জনশিক্ষা ও প্রসার বিভাগ পোষিত পূর্ব মেদিনীপুর জেলার বিবেকানন্দ মিশন আশ্রম আবাসিক দৃষ্টিহীন বিদ্যালয়ের ৬৭ জন ক্ষীণ দৃষ্টিসম্পন্ন ছাত্রছাত্রীদের লো ভিশন সহায়ক উপাদান প্রদান করেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক রশ্মি কামাল। এছাড়া উপস্থিত ছিলেন মিশন আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী বিশ্বনাথানন্দ, হলদিয়া মহকুমা শাসক ডাক্তার শুভ্রা শীল সহ অন্যান্যরা। ভিশন ডিভাইস বলতে কিছু ডিভাইস যেগুলোতে আছে কিনা কিছু ম্যাগনিফায়ার আছে। ম্যাগনিফায়ার বললে বুঝতে পারছেন, ওটা ছোট জিনিসকে বড় করে দেয়। তার মানে এইসব বাচ্চাগুলো নর্মাল প্রিন্ট পড়তে পারে না। আমরা যে খবরের কাগজ পড়ি বা আমরা যে দেশ পত্রিকা, আনন্দমেলা এগুলো পড়তে পারি, ওরা কিন্তু এগুলো পড়তে পারে না। তার জন্য ওদেরকে কি করতে হবে, স্পেশাল রিডার রাইটারের হেল্প নিতে হয় বা ওগুলোকে ব্রেলে পড়তে হবে। তো আনন্দমেলা, দেশ বা সব বই তো দেশ ইয়েতে পাওয়া যাবে না ব্রেলের আকারে। তো এই ডিভাইসগুলো দিলে কি হবে, আমাদের যে অক্ষরগুলো আছে সেগুলো সাইজে বড় হয়ে যাবে। তার ফলে ওরা নিজেরাই এই নর্মাল প্রিন্টটা ওরা নিজেরা পড়ে ফেলতে পারবে। হলদিয়া চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমের ১৮০ জনের মধ্যে বিভিন্নভাবে পরীক্ষা করে দেখা গেছে ৬৭ জন দৃষ্টিহীন ছাত্রকে লো ভিশন যন্ত্র দেওয়া হলে তারা আরও ভালোভাবে দেখতে পাবেন। তাই রাজ্যেই প্রথম বিবেকানন্দ মিশন আশ্রমের ছাত্রছাত্রীদের প্রদানের মাধ্যমে তা শুরু হলো পূর্ব মেদিনীপুর জেলায়। ছাত্রছাত্রীদের যে সমস্ত উপাদান প্রদান করা হলো সেগুলি হলো চশমা, টেলিস্কোপ, ফোল্ডিং ম্যাগনিফায়ার, পকেট ম্যাগনিফায়ার সহ ১৭ রকমের উপকরণ। জেলাশাসক রশ্মি কামাল বলেন, এই ধরনের উদ্যোগ জেলায় প্রথম। যাতে জেলার অন্যান্য স্কুলগুলিতে এই উদ্যোগ চালু করা যায় তার ব্যবস্থা নেওয়া হবে। এখানে বিবেকানন্দ মিশন আশ্রমে
একটা প্রোগ্রাম করে এখানে 67 জন ছাত্রছাত্রী যাদের লো ভিশন ছিল ওদেরকে লো ভিশন ডিভাইস দেওয়া হলো সো দ্যাট ওরা একটু সাপোর্ট পাবে পড়াশোনা ক্ষেত্রে। এখানে অনেকদিন ধরে ফিলান্থ্রপিকলি ভালো এরকম ব্লাইন্ড চিলড্রেন জন্যও এবং লো ভিশন চিলড্রেন জন্য কাজ হচ্ছে। আমি আগে भी এটা দেখেছি আর এখনো দেখলাম আর আমি শুনে भी খুশি হলাম কি এনাদের কাজ যে আছে টাইমস ম্যাগাজিনে এসছে এবং ন্যাশনাল জিওগ্রাফিকে भी কিছুদিন পরেই ওটা চলে আসবে ম্যাগাজিনে। জেলার অন্য সেখানেও কি এগুলো দেওয়ার ব্যাপারে এটা অ্যাকচুয়ালি সিএসআর অ্যাক্টিভিটিতে হয়েছে। তো আমরা যেহেতু সিএসআর সঙ্গে যুক্তই আছি আমরা চেষ্টা করবো কি লো ভিশন ডিভাইস অন্য भी ব্লাইন্ড স্কুলে যেখানে ফিজিক্যালি চ্যালেঞ্জ হোম অথবা ওরকম জায়গা আছে ওখানে আমরা দিতে পারি। রঞ্জন মাইতি ও জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। নরঘাট থেকে 6 সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করল চণ্ডীপুর থানার পুলিশ। ডাকাতির অভিযোগ রয়েছে ওই 6 দুষ্কৃতীর বিরুদ্ধে। ধৃতদের তমলুক আদালতে তোলা হয়। 6 সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করল চণ্ডীপুর থানার পুলিশ। শুক্রবার রাতে নরঘাট থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে তেল পাম্পে ডাকাতির জন্য জড়ো হয় এই 6 জন। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ধৃতদের নাম ফারুক মোল্লা, সিরাজুল পিয়াদা, হাসিম মোল্লা, আমিরুল মোল্লা, রাজিবুল মোল্লা, মইদুল মির্জা। ধৃতদের তমলুক আদালতে তোলা হয়। আস্তে আস্তে করে উঠ দেখি, উঠ আস্তে আস্তে উঠ আস্তে আস্তে করে জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। হতদরিদ্র অবস্থা থেকে 200 বিঘা জমির মালকিন গল্প নয়, সত্যি ঘটনা। হলদিয়ার আরতি বর্মনের কাহিনীটা এরকমই। বছরে এখন তার আয় 50 লক্ষ টাকা। এই অভাবনীয় কৃতিত্বের স্বীকৃতিও পেয়েছেন রাজ্য সরকারের তরফ থেকে। তবে তাতে অহংকারের লেশমাত্র নেই আরতির মনে। এখনো নিজের হাতেই জাল ফেলে মাছ ধরেন আরতি। শূন্য থেকে শুরু, ধীরে ধীরে এগোতে এগোতে সেই সংখ্যা দাঁড়িয়েছে 200-তে। না, পরীক্ষার কোনো নাম্বার নয়। হতদরিদ্র অবস্থা থেকে 200 বিঘারও বেশি জমির মালিক হয়েছেন হলদিয়ার দাড়িবেড়িয়া গ্রামের আরতি বর্মন। 200 বিঘা জমিতে মাছ চাষ করে দিন গুজরান করছেন তিনি। বছরে লাভের পরিমাণ 50 লক্ষ টাকা। জানা গেছে বছর 25-এরও আগে আরতি বর্মনের বিয়ে হয়। আরতির স্বামীর কাজ না থাকায় সংসারের হাল তাকেই ধরতে হয়। বাড়ির কয়েক কাঠা জমিতে মাছ চাষ শুরু করেছিলেন তিনি। এভাবেই চাষের কাজ চালিয়ে জমির পরিমাণ বাড়িয়েছেন আরতি। বর্তমানে দাড়িবেড়িয়া গ্রামে 100 বিঘারও বেশি জমি এবং পাঁশকুড়ায় আরও 100 বিঘা জমি কিনেছেন আরতি। তাতেই মাছ চাষ করে চলেছেন তিনি। চিংড়ি মাছ চাষ সেভাবে না করলেও চাষ করেছেন বাটা, মৃগেল, রুই, কাতলা প্রভৃতি মাছ। বছরে লাভের পরিমাণ শুনলে চমকে যেতে হয়। প্রায় 50 লক্ষ টাকা লাভ করেন তিনি। অনেক রকমই অনেক ব্যবসা করছি, কিন্তু কোনো ব্যবসাতে কোনোভাবেই কোনো প্রফিট আসে না। তখন আমাদের একটা জায়গা সবাই মিলে ভরে বরজ টরজ করে ফেলছে। আমার নিজস্ব জায়গা আছে এইখানে আমাদের বাড়ির কাছে। তখন ভাবলাম যে ওটা যদি একটু ঘিরে দিয়ে যদি এমনি চিংড়ি চাষও করি তাহলে দেখা যাবে ধানের থেকে বেশি মানে পয়সা আসবে। সেইটাকে ঘিরা হয়। ঘিরার পরে দেখা গেল যে তাতেও আমার ভালো প্রফিট আসছে। তখন আস্তে আস্তে করে সব লোকের কাছ থেকে লিজে নিয়ে ঝিল কেটেছি। হ্যাঁ, একসঙ্গে এতটা হয়নি, আস্তে আস্তে করে করতে হচ্ছে। বর্তমানে কত বিঘা জমিতে আছে? এখন বর্তমান 2 বিঘারও মানে 200 বিঘারও বেশি। হ্যাঁ, আমার এখানে আছে 100 বিঘার থেকেও বেশি আছে। রাজনগরে একটাই ঝিল আছে 100 বিঘা। হ্যাঁ, মূলত কি কি মাছ চাষ করছে? মূলত ওই রুই, মৃগেল, কাতলা, সিলভার কাপ, সাইপিনাস আর চিংড়ি ছাড়া হয়, গলদা ছাড়া হয়। এই মুহূর্তে ধরুন কিরকম প্রফিট দেখতে পাচ্ছে, মানে কত আয় আসছে? কত সারা বছরেও মিনিমাম কম করে হলেও কম, এটা কমে বেশির কথা ছাড়ো 50-60 লাখ টাকা লাভ থাকে। আরতি দেবীর এই প্রচেষ্টায় সম্মানও পেয়েছেন রাজ্য সরকারের কাছ থেকে। রাজ্য সরকারের তরফ থেকে পুরস্কৃত হয়েছেন আরতি। নিজের হাতেই জাল নিয়ে মাছ ধরেন। একজন পুরুষের সঙ্গে যে কোনো অংশে কম যান না তিনি, প্রমাণ করেছেন নিজের কাজ দিয়েই। এ বিষয়ে ফিশারি অফিসার সুমন সাহু বলেন, এখন দাড়িবেড়িয়া আরতি বর্মনের ফার্মে এসেছি। ওনাকে আমরা দেখেছি যে উনি এবারে আমাদের মিনমিত্র 2016 যে মাছের উৎপাদন উনি অধিক উৎপাদন করেছেন। প্রায় হেক্টরে 16 টনেরও বেশি উনি উৎপাদন করেছেন। এই বছরও দেখলাম ওনার যে ফিশারি যা প্রোডাকশান উনি করছেন, যা স্টক করেছেন, প্রোডাকশান আরও বাড়বে।
উনি এখানে আমাদের FFDA প্রকল্প বেনিফিশিয়ারি রয়েছেন। এখানে চৈতন্যপুর ব্রাঞ্চে ওনার ব্যাংক ফাইন্যান্স দিয়েছেন, সরকারি ভর্তুকি পাচ্ছেন, টাকার অঙ্কে প্রায় 95,000 টাকা পাচ্ছেন এবং 15 লক্ষ ব্যাংক লোন। তো যাই হোক, এবারে ওনার প্রজেক্টটা আরও বাড়বে, আরও প্রোডাকশন বাড়ছে, আমাদের যে মাছের চাহিদা অনেকটা। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। ট্রেন থেকে উদ্ধার হলো এক ব্যবসায়ীর মৃতদেহ। ডাউন মুম্বাই হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস থেকে খড়গপুর স্টেশনে ছত্তিশগড়ের ওই ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয়। ছত্তিশগড়ের পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে ইতিমধ্যেই। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেল স্টেশনে ডাউন মুম্বাই হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম সুভাষ চন্দ্র সুরানা। খড়গপুর রেল স্টেশনের কামরার মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় ওই ব্যক্তিকে। মৃত ব্যক্তির ব্যাগ থেকে 1 কোটি টাকারও বেশি টাকা উদ্ধার করা হয়েছে। পাওয়া যায় ওই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স থেকে ওই ব্যক্তির বাড়ি ছত্তিশগড়ের রায়পুরে বলে জানা গেছে। মৃত ব্যক্তি ব্যবসায়ী, সেটা রেল পুলিশ নিশ্চিত। তবে এত টাকা কোথায় নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি তা অনুসন্ধান করছে পুলিশ। যোগাযোগ করা হয় ছত্তিশগড় পুলিশের সঙ্গে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আচ্ছা, কে মন্ত্রী আসছে? জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। পারিবারিক বিবাদের জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন স্বামী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভগবানপুরের খালপাড় এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় সকলের অলক্ষ্যেই গলায় দড়ি দেন ব্যক্তি। স্থানীয়রা দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও মৃতদেহ রেখে পালিয়ে যায় তারা। পারিবারিক বিবাদের জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন স্বামী। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভগবানপুরের খালপাড় এলাকায়। ফান্ডের টাকা নিয়ে বিবাদের সৃষ্টি হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে। মাঝে মধ্যে অশান্তি লেগেই থাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় সকলের অলক্ষ্যেই গলায় দড়ি দেয় ব্যক্তিটি। পরিবারের কেউ তখন ছিল না। পরে স্থানীয়রা এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মৃতদেহ হাসপাতালে ফেলে রেখে পালায় স্থানীয়রা। ওইটা আমি বলতে পারবো না। আমার বাড়ি অনেক ওদের বাড়ি অনেক দূরে। আমাদের বাড়ি যেখান থেকে ওখান থেকে মিনিমাম 1 কিলোমিটার। তো হ্যাঁ, যেটা শুনেছেন যেটা শুনি বলছে, এখানে বলছে যে তাদের পারিবারিক দ্বন্দ্ব। এবার পারিবারিক হিসাবে কখন কি হয়েছে না হয়েছে, কি গলায় দড়ি দিয়ে মারা গেছে, এইটাই শুনেছি। সমীর মাইতি রিপোর্ট, নিউজ RCBS। সৌন্দর্যায়নের আড়ালে মৃত্যু ফাঁদ লুকিয়ে রয়েছে দীঘায়। 500টি ত্রিফলা বাতিস্তম্ভ দীঘার স্বাগতম গেট থেকে ওড়িশার সীমানা পর্যন্ত লাগানো হলেও সিংহভাগ বাতিস্তম্ভ এখন মৃত্যু ফাঁদ। অধিকাংশ বাতিস্তম্ভের ফিউজ বক্সের কোনো ঢাকনা নেই। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। খোঁজ নেওয়ার কথা জানিয়ে দায় এড়িয়েছেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক। বাংলার গোয়া। সমুদ্রের টানে প্রতিদিন লক্ষ লক্ষ পর্যটকের আনাগোনা। নতুনত্বের ছোঁয়ায় চাকচিক্যে ক্রমেই এগিয়ে চলেছে সৈকত সুন্দরী। আর এই সৌন্দর্যায়ন এখন মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে দীঘা শহরের অলিগলিতে। অথচ সেদিকে তাকানোর সময় নেই কারো। সৌন্দর্যায়ন বাড়াতে বছর 2 আগে দীঘার শুরু থেকে শেষ পর্যন্ত সর্বত্রই বসানো হয়েছিল ত্রিফলা আলো। এখন এই ত্রিফলা বাতিস্তম্ভের দুর্দশা দেখলে আতঙ্কে শিউরে উঠবেন আপনিও। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী সকলেই অভিযোগ তুলেছেন প্রশাসনিক গাফিলতির। অথচ এসবের কিছুই জানে না দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। যদিও এই সমস্ত পথবাতি দেখভালের গুরুদায়িত্ব রয়েছে তাদের হাতেই। শুরুতে দীঘার স্বাগতম গেট থেকে শেষের ওড়িশা সীমানা পর্যন্ত 500টি ত্রিফলা বাতিস্তম্ভ লাগানো হয়েছে দীঘাতে। এর মধ্যে সিংহভাগ বাতিস্তম্ভ এখন মৃত্যু ফাঁদ। অধিকাংশ বাতিস্তম্ভের ফিউজ বক্সের কোনো ঢাকনাও নেই। আবার কোথাও কোথাও ঢাকনা থাকলেও তা পুরোপুরিভাবেই খোলা। বিপজ্জনকভাবে ফিউজ বক্সগুলি থেকে বেরিয়ে এসেছে বিদ্যুতের তার, যার থেকে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর দুর্ঘটনার আশঙ্কা করছেন সকলেই। বর্ষার কারণে এখন জল জমে রয়েছে বিভিন্ন জায়গায়। তারের মুখগুলিও ঠিকঠাকভাবে মুড়ে না রাখার ফলে জমা জলে বিদ্যুৎ সংযোগের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের কাছে রোজই অভিযোগ জানাচ্ছেন দীঘার বাসিন্দারা। কি বলবো, এটা তো সেফটিভাবে কোনো কাজ নেই। এটা যেহেতু একটা পর্যটন স্থান, বিভিন্ন জায়গা থেকে, বহু প্রান্ত থেকে বহু নামি দামি ব্যক্তিরা আসছেন পর্যটনে। এটা হাজার হাজার অসংখ্য মানুষ এখানে আসা যাওয়া করছে। যে কোনো মুহূর্তে কেউ কোনো বাচ্চা ছেলে যদি এতে হাত দিয়ে দেয়, যে কোনো মুহূর্তে একটা বড় সড়ো বিপদ হতে পারে। এটা তো ঠিক নয়। আজকে যেমন দেখে এলাম, কাজ করতে গিয়ে সাইডে সেখানে পুলিশ স্টেশনের কাছে সেফটির মিটিং হচ্ছে। এটা কিসের সেফটি? কোনো সেফটি মানেই হচ্ছে না। তবে কাজের কাজ কিছুই হয়নি।
দীঘা দেবেন্দ্রলাল জগবন্ধু শিক্ষা সদনের শিক্ষক নন্দগোপাল পাত্র বলেন, দীঘা এখন আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। প্রতিদিনই ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। পর্যটক টানতে সৌন্দর্যনের নানা আয়োজন প্রতিনিয়ত চলছে, কিন্তু সেগুলি দেখভাল করাটাও গুরুত্বপূর্ণ কাজ। দেখতে পাচ্ছি দীঘাতে সৌন্দর্যায়নের জন্য ইলেকট্রিক LED পোস্টগুলো লাগানো হয়েছে। তাতে অনেক জায়গায় খোলা জানলার মতো রয়েছে এবং কেবলগুলো বেরিয়ে আছে। কোনো কোনো জায়গায় দেখতে পেয়েছি ওই জায়গায় কেউ উৎসাহী পর্যটক বা কোনো ছোট ছেলেমেয়েরা কাগজও ঢুকিয়ে গেছে। 1.5 বছরে দীঘাতে পর্যটকের সংখ্যা অনেক বেড়েছে, আর পর্যটকের সংখ্যা বাড়া মানেই ওই ইলেকট্রিক পোস্টগুলোর কাছাকাছি আসা লোক সংখ্যারও বেড়ে যাবে। ত্রিফলা বাতিও দীঘার সৌন্দর্যায়ন বাড়িয়েছে, কিন্তু এভাবে বাতিস্তম্ভের ফিউজ বক্স খোলা থাকলে বিপদ অনিবার্য। অবিলম্বে প্রশাসনিক নজরদারির দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে কথা হচ্ছিল পর্ষদের বিদ্যুৎ দপ্তরের আধিকারিক শঙ্কর প্রসাদ দের সঙ্গে। বাতিস্তম্ভগুলি কোথায় কি অবস্থায় রয়েছে সে বিষয়ে কোনো সন্দিহান নেই তার। খোঁজ নেওয়ার কথা জানিয়ে দায় এড়িয়েছেন তিনি। ফলস্বরূপ এই পরিস্থিতিতে নিজে থেকে সাবধান হওয়া ছাড়া ভিন্ন কোনো পথ নেই পর্যটক এবং বাসিন্দা প্রত্যেকের। সব জায়গায় খোলা আছে, মানে পুরো ভাঙায় পড়ে আছে। আপনি তো ডিপার্টমেন্টে দেখছেন। আমার উপরেও জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।